আমার এক ছাত্রীর মা সবসময় তোয়াল নিয়ে দরজায় দাঁড়িয়ে থাকতেন। আমি গেলেই তোয়াল দিয়ে মাথা মুছে দিতে চাইতেন। ব্যাপারটা অস্বস্তিজনক। আমি হাত দিয়ে তোয়ালটা সরিয়ে দিয়ে পড়ার রুমে গিয়ে বসতাম। সময় মতো ছাত্রী চলে আসতো, চেয়ারে বসে আমার দিকে তাকিয়ে থাকতো। আমি বিব্রত হয়ে যাই। পড়া শুরুর 5 মিনিট পর ট্রে ভর্তি খাবার চলে আসতো। নাস্তার 2টো আইটেম, পাশে মৌসুমি ফলের জুস। মাসে 30 দিন কোনো আইটেম দুবারই আসতো না। ট্রে হাতে ছাত্রীর মা 1.5 ঘন্টা পাশে বসে থাকেন। এই 1.5 ঘন্টা তিনি আমার দিকে নিষ্পলক তাকিয়ে থাকেন। আমি ছাত্রছাত্রীদের বাসায় খাই না, না খাওয়া কোনো যুক্তিযুক্ত কারণ নেই। এই বাসায় আমি পুরোপুরি পানীয় খাওয়া বন্ধ করে দিলাম। আমার ছাত্রী যথেষ্ট রূপবতী, মেধাবী ছাত্রী, পৈতৃক সুরে ধনাঢ্য পরিবার, পিতা মৃত, রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। বিশাল বাড়িতে শুধু 2 জন মানুষ। আমার ধারণা ছাত্রী আমাকে পছন্দ করে। ছাত্রীর মা এই ব্যাপারটি জেনে আমাকে সেই পরিবারের একজন করে নেবার চেষ্টা করছেন। আমার এই ধারণা পেছনে যথেষ্ট যুক্তি আছে। পড়া যুক্তি একান্তিক ও নিরাপত্তাহীনতা থেকে ব্যাপারটা ঘটতে পারে। মাসের মাঝখানে আমাকে বেতন দিল নীল রঙের খামে হাত দিলেই বোঝা যায় অনেক টাকা। বেতনের চাইতে বেশি দিয়েছে। নীল খামের সাথে বিশাল শপিং ব্যাগে শার্ট, জিন্স, একটা নীল পাঞ্জাবি। বেতন পাওয়ার পর দিন থেকে আমি পড়ানো বন্ধ করে দিলাম। ছাত্রী এবং ছাত্রীর মা দীর্ঘদিন আমাকে ফোন যোগাযোগ করার চেষ্টা করলো। আমি ফোন ধরলাম না। শেষে সিম বদলে ফেললাম। সিম বন্ধ করে দেওয়ার পক্ষে কড়া যুক্তি হলো, নীল খামের টাকার সাথে একটা কাগজ ছিল। কাগজে লেখা দেখে বোঝা যায় এটা আমার ছাত্রীর হাতের লেখা। দীর্ঘ সময় নিয়ে চিঠিটা লিখেছেন। গোটা গোটা শব্দে টানা টানা বাক্য, সুবিশাল চিঠি। চিঠির কয়েকটি বাক্য এমন ছিল, আপনি দেখতে হুবহু আমার বড় ভাইয়ের মতো। বাবার সাথে ভাইয়াও ছিল। দুজনেরা একসাথে আমাদের ছেড়ে চলে গেছেন। ভাইয়াকে নীল পাঞ্জাবিতে খুব সুন্দর লাগতো। চিঠির নীল খামের একটা ছবি, নীল পাঞ্জাবি পরা একটা ছেলের ছবি দেখে আমি মোটামুটি চমকে গেলাম। ছবিটা আমারই, ঠিক আমার মতোই। গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।